তার কথা কি আর কেউই বলছে না, তাই তিনি নিজেই সব বলছেন। খুলে বলছি তাহলে। সোমবার রাতে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজেই আবার সমাজ মাধ্যমে পোস্ট করে তেমনই দাবি করেছেন তিনি। তবে নানা বিষয়ে আলোচনার কথা বললেও কি নিয়ে কথা হয়েছে তা এখনো পর্যন্ত খোলসা করেননি শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে বিধানসভা নির্বাচন আগামী বছর মে মাসে। ইতিমধ্যেই ভোটমুখী বিহারে এসআইআর করা নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে। এরই মধ্যে আগামী অক্টোবর থেকে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু করার সম্ভাবনা। নির্বাচন কমিশন সূত্রে তেমনই ইঙ্গিত মিলেছে। তার প্রেক্ষিতে বাংলায় এসআইআর বিরোধিতায় সরব হয়েছে শাসক তৃণমূল। উল্টো দিকে এসআইআর না হলে ভোট নয়, এই দাবিতে প্রচার শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজোর মরশুমের পর এই নিয়ে তৃণমূল বিজেপির সংঘাত আরও তীব্র হবে। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দেগে দিয়ে হেনস্থা করা হচ্ছে। তা নিয়ে ইতিমধ্যেই বিজেপিকে কাঠগড়ায় তুলে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠী কোন্দলে ব্যতিব্যস্ত রাজ্য বিজেপিকে বাঙালি অস্মিতার প্রশ্নে বিড়ম্বনায় ফেলে দিয়েছে তৃণমূল। এই আবহে সোমবার রাতে দিল্লিতে তাঁর বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকে ঘিরে বঙ্গ বিজেপির অন্দরেও গুঞ্জন শুরু হয়েছে। শুভেন্দু নিজেই এই বৈঠকের খবর দিয়েছেন নিজের সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মে। ছবি সহ শুভেন্দু পোস্ট করেন। তাঁর দাবি, সৌজন্য সাক্ষাৎ হলেও নানা বিষয়ে আলোচনা হয়েছে। প্রায় ৪৫ মিনিট তাঁদের একান্ত বৈঠক চলে বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আসন্ন দুর্গাপুজোয় রাজ্যে আসার জন্য অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে রাজ্যের বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে রাজ্য বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে কোনো প্রতিক্রিয়া নেই। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য নেতাদের আচরণেও শুভেন্দুকে উপেক্ষার লক্ষণ স্পষ্ট। কলকাতা টিভি।